বারুইপুর প্যানেলের যোগ্য শিক্ষাকর্মী, শিক্ষক শিক্ষিকা, যোগ্য ওয়েটিং এবং অনশনকারী মঞ্চের পক্ষ থেকে সুমন বিশ্বাস, প্রতাপ রানা সাহা, পঙ্কজ রায় সহ আমাদের অন্যান্য যোগ্য চাকরিহারাদের পক্ষ থেকে আপনারা জানেন আমরা 22 লক্ষ ওএমআর মিরর ইমেজের কপি অবিলম্বে প্রকাশ করতে হবে। যে মিরর ইমেজ অর্থাৎ ওএমআর শিটের ভিত্তিতে পরীক্ষা হয়েছিল, সেই ওএমআর কপির ভিত্তিতে যোগ্য অযোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে সকল যোগ্যের চাকরি বাঁচাতে হবে। পরীক্ষার নামে আবারও 10 বছর পর একটা বেআইনি নোটিশ, তা অবিলম্বে বাতিল করতে হবে। রাজ্য বিধানসভার জরুরি অধিবেশন ডেকে সকল যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। যারা যেদিন যোগ্যরা চাকরিতে জয়েন করেছিল সেই দিন থেকে চাকরির ধারাবাহিকতা বজায় রাখার দাবিতে গত 16ই জুন রাজ্য বিধানসভার অভিযান রেখেছিলাম আমরা রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। আমরা রানী রাসমণি রোড পর্যন্ত গিয়েছিলাম শান্তিপূর্ণভাবে। সেই আন্দোলনের রেশ ধরে রাজ্য বিধানসভার মাননীয় স্পিকার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় এবং সরকার পক্ষের চিফ হুইপ শ্রী নির্মল ঘোষ আমাদের সাথে বিধানসভায় আলোচনায় বসেন। তারা বলেন আগামীকাল অর্থাৎ সোমবার মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় আসবেন, বিধানসভার জরুরি অধিবেশন ডাকবেন, সকল যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। এই চাকরি চুরির দায় রাজ্য সরকারকে নিতে হবে, দুর্নীতির দায় রাজ্য সরকারকে নিতে হবে, সত্যের মুখোমুখি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে দাঁড়াতে হবে। আগামীকাল আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বহুবার বৈঠক চেয়েছি, প্রশাসন বারবার আমাদের জানিয়েছে, আজকেরও জানিয়েছেন আগামীকাল তারা ব্যবস্থা করবেন। আমরা প্রতীক্ষায় থাকব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনশনকারী সুমন বিশ্বাসের সাথে, পঙ্কজ রায়দের সাথে, রাজীব হাসদাদের সাথে, অভিজিৎ করণদের সাথে, শ্বেতা রায়দের সাথে, অন্যান্যদের সাথে আগামীকাল বিধানসভায় আলোচনায় বসেন কিনা আমরা দেখব। অধীর আগ্রহে অপেক্ষা করব। ধর্মতলা মেট্রো চ্যানেলের সামনে অত্যন্ত সুশৃঙ্খলা এবং শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান করব যে বিধানসভার জরুরি অধিবেশন ডাকেন কিনা। আমরা বারুইপুরে এসেছি আপনাদের জানাতে, গ্রাম বাংলার সাধারণ ঘরের ছেলে মেয়েগুলো সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করে, সেখানে আদিবাসী, তপশিলি, নমশূদ্র, মুসলমান ঘরের গরিব সন্তানগুলো পড়াশোনা করে, তাদের জীবন নিয়ে ছেলেমেয়ে খেলা করছে রাজ্য সরকার। বারুইপুরের ব্যবসায়ী মানুষ, দোকানদার মানুষ আপনাদের জানাতে এসেছি, আপনারা যোগ্য শিক্ষাকর্মী এসএসসি 2016 প্যানেলে যোগ্য শিক্ষকদের পাশে রাখুন। শিক্ষাকর্মীদের মুখে খাবার নেই, শিক্ষাকর্মীদের বাচ্চাদের কি খাওয়াবে জানা নেই, অনেকে বিধবা হয়ে গেছে, অনেকের হার্টের রোগ, সুগারের রোগ, নার্ভের রোগ, এই ধরনের মানসিক ব্যাধি সৃষ্টি করেছে রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতি। আমরা সেই দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ে বাংলার বিভিন্ন গ্রামে গঞ্জে ব্লকে ব্লকে দোকানদার ভাই বন্ধু, দাদা দিদি, জ্যাঠা জেঠি, চাচা চাচি সকলের কাছে আমরা পৌঁছাবার চেষ্টা করছি। এই স্বল্প সময়ের মধ্যে আমরা আগামীকাল বলেছি ধর্মতলার মেট্রো চ্যানেলের সামনে আমরা অবস্থান করব। আগামী 26শে জুন কোচবিহার রাজবাড়ী স্টেডিয়াম ময়দানে বেলা 12টার সময় আমরা চাকরিহারাদের এক জায়গায় হওয়ার জন্য আবেদন জানাচ্ছি। কুচবিহার ডিএম ডেপুটেশন এবং ডিআই ডেপুটেশন রয়েছে। আগামী 30শে জুন বাঁকুড়া পাঁচবাগার মোড় হয়ে মাচানতলার মোড় হয়ে মুখ্যমন্ত্রী আপনাদের সাথে মুখোমুখি বসতেই হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। আমরা যেভাবে শান্তিপূর্ণভাবে রাজ্য বিধানসভার মাননীয় স্পিকারের সাথে বসেছিলাম, আগামীকালও আমরা বসবো। এই কথা বলে বারুইপুরের ব্যবসায়ী বন্ধুদের আমরা নমস্কার সালাম জানিয়ে এখানে শেষ করছি। আমরা উপরে যাব। ধন্যবাদ।